নমস্কার বন্ধুরা, অদিতিস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি বানাবো পনির মশালা রসুন পেঁয়াজ ছাড়া নিরামিষ পদ্ধতিতে। তার জন্য আমি নিয়েছি 300 গ্রাম মতো পনির, 2টো টমেটো নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ড্রাই রোস্টে মশলাটা যাবে কয়েকটা আমি নিয়েছি, ছোটো এলাচ, গোলমরিচ রয়েছে, আর একটুখানি দারচিনি রয়েছে, আর এটা রয়েছে একটুখানি আপনার জয়িত্রী। এই সব কটাকে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নেব। আর নিয়েছি টক দই। আমি রান্নাটা শুরু করছি। সবার আগে আমি শুকনো খোলায় এই মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। খানিকক্ষণ থাকলেই দেখবেন একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এটা থেকে। তখনই বুঝতে হবে এটা ভালো করে ড্রাই রোস্ট হয়ে গিয়েছে। ড্রাই রোস্ট হয়ে গিয়েছে। আমি এখন এটা একটা আলাদা বাটিতে নামিয়ে রাখছি। পুরো রান্নাটাই হবে হোয়াইট অয়েলে। আমি এখন এই সময়তে একটু খানিকটা সাদা তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 30 গ্রাম মতন কাজু বাদাম। এখন এই সাদা তেলে আমি কাজুগুলোকে আগে একটু ভেজে নিচ্ছি। একটু জাস্ট হালকা করে রঙটা চেঞ্জ হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। কাজুটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এই দুটো জিনিস কিন্তু, এই ধরুন যে মশলাটা দেখছেন আর কাজু বাদামটা ভাজাটা দেখছেন, এটা কিন্তু একসাথে মিক্সারে জল ছাড়া পিষতে হবে। আগে এগুলো একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আমি মিক্সারে ভালো করে এটা পেস্ট করে নেব। যতক্ষণ পনিরটা মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি পনিরটা কেটে নিই। দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব বেশি বড় বা ছোট করিনি, মোটামুটি একটা কিউব সাইজে আমি কেটে নিয়েছি। টমেটোটাকে কেটে নিয়েছি। আমি এখন এটা মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। পনিরগুলোকে আমি আগে একটু ভেজে নিচ্ছি, হালকা করে একটু করে গোল্ডেন কালার আসা অবধি আমি ভেজে নিচ্ছি পনিরটা। একটা সাইড ফ্রাই হয়ে গিয়েছে, আমি অন্য সাইডটা একটু পাল্টে দিয়েছি। পনির ভাজা শেষ হয়ে গিয়েছে। আমি এখন পনিরগুলোকে রুম টেম্পারেচারে জলের মধ্যে আমি খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। পনিরগুলোকে আমি শেষমেশ পুরোটাই জলের মধ্যে ভালো করে ভিজিয়ে রাখলাম। এই তেলে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি মৌরি আর সামান্য একটুখানি গোটা জিরে। এই ফোড়নের তেলের মধ্যেই আমি এই আদাটা যেটা আমি গ্রেট করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা, এই দুটো দিয়ে দিচ্ছি। জাস্ট 1 থেকে 2 সেকেন্ড একটুখানি এটা ফোড়নটা ভালো করে হয়ে যাক। এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর বাড়িতে ক্রাশ করা ভালো করে ধনিয়া গুঁড়ো। এই মশলাটা এই সময়তেই এতে দিতে হবে, পরে দিলে কিন্তু ভালো করে কালারটা আসবে না। এই সময়তে দিলে কালারটা খুব সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন রঙটা খুব সুন্দর এসেছে। এই সময় তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরেটা। টমেটো পিউরেটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এই মশলাগুলো, যে ড্রাই মশলাগুলো দেখছেন, এইগুলো যদি আমি টমেটো পিউরেটা দেওয়ার পরে দেই তবে কিন্তু এইরকম কালারটা আসবে না। সেই জন্যেই মশলাগুলোকে আগে দেওয়া। এটা খানিকক্ষণ আমাকে রান্নাটা করতে হবে, মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো। দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু বেশ সুন্দর করে কুক হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময়তে আমি এর মধ্যে টক দইটাকে দিয়ে দেব। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু এই পুরো মশলাটা কুক করা হয়ে গিয়েছে, সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এই সময়তে আমি যে ড্রাই রোস্ট করেছিলাম যে মশলাগুলো কাজু বাদামের সাথে, সেটা আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দেব, সামান্য একটু জল দিয়েছি, দিয়ে এটা ভালো করে একটুখানি কুক করে নেব 1 থেকে 2 মিনিট মতো। তারপরে আমি এর মধ্যে পনিরটাকে দেব। গ্রেভিটাও আমার খুব সুন্দর করে কুক করা হয়ে গিয়েছে, দেখুন বেশ তেল ছেড়ে দিয়েছে। আমি এবার এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দেব। পনিরটাকে দিয়ে দিয়েছি। ভালো করে মিক্স করে নিই। এই সময়টা আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতন লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। যেহেতু এটা একটা নিরামিষ পদ, তো সেই জন্য আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। বেশ সুন্দর করে মিক্স করে নিচ্ছি। ফ্লেমটা একটু কমানোই আছে, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, আপনারা এই সময়তে মনে করলে যে একটু জল অ্যাড করতে পারেন। আমি একটু জল দিয়ে দিচ্ছি। পনিরটা যে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাই আমি দিলাম এতে। আমি গ্যাসটাকে একদম পুরো কমিয়ে রেখেছি ফ্লেমটা, নাহলে এতে যেহেতু বাদাম টাদামগুলো রয়েছে, তো সেটা কিন্তু পুড়ে যেতে পারে, বাই চান্স ধরে যেতে পারে। ওই জন্য আমি একটু কমিয়েই রেখেছি। রান্নাটা প্রায় আমার শেষের পথে বন্ধুরা। আপনারা ঝোল মানে যে গ্রেভিটা রয়েছে সেটা ঘনত্বটা বুঝে দেবেন। আমি এই রকম মতো ঘনত্বটা রাখছি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশ খানিকটা শুকিয়ে যাবে। এই সময়টা আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। শেষমেশ আমি এতে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করব। রেস্টুরেন্ট স্টাইল নিরামিষ পনির মশালা রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।